ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা। একদিকে আলোচনার প্রস্তুতি, অন্যদিকে মন্তব্য পাল্টা মন্তব্য। প্রশ্ন উঠছে, কতটুকু সফল হবে আলোচনা? বন্ধ হবে কি যুদ্ধের দামামা? আলোচনার জন্য মার্কিন প্রতিনিধির আগেই পাকিস্তান পৌঁছায় ইরানের প্রতিনিধি দল। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র এখন যুদ্ধ থেকে একটি সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে ইরানের সংবাদ মাধ্যম ইসনা জানায়, দেশটির সামরিক শক্তি একটি প্রভাবশালী অবস্থানে রয়েছে। শত্রু এখন যুদ্ধের এই চোরাবালি থেকে বাঁচতে এক সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে, যেখানে তারা আটকা পড়েছে। আলোচনা নিয়ে হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নমনীয়তা প্রদর্শন করেছেন। তেহরান এখন সরাসরি আলোচনায় বসতে আগ্রহী বলেও দাবি হোয়াইট হাউসের। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার একটি বড় অংশ এখনও অব্যবহৃত রয়ে গেছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি দাবি করে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক জানান, ইরান বর্তমানে উচ্চ পর্যায়ে রক্ষণাত্মক ও পাল্টা আঘাত হানার প্রস্তুতি বজায় রেখেছে। কথার যুদ্ধ চলছে হরমুজ প্রণালী নিয়েও। ইরানের দাবি, এটি তাদের নিয়ন্ত্রণের হাতিয়ার। এই প্রণালী ব্যবহারের মাধ্যমে ইরান পার্শ্ববর্তী জলসীমার পরিস্থিতির ওপর প্রভাব বিস্তার করে আসছে। অন্যদিকে আমেরিকা বলছে, তাদের অনুমতি ছাড়া হরমুজ দিয়ে বিশ্বের কোথাও জাহাজ চলবে না। তবে এর আগেও আলোচনা ভেস্তে যাওয়ায় অভিযোগের তীর যায় নেতানিয়াহুর দিকে। দেশটি বলছে, হামলার জন্য ওয়াশিংটনের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় রয়েছে সেনাবাহিনী।